নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল। আজ আমি আমার বাড়ি থেকে রওনা দিয়েছি কলকাতার বিখ্যাত ওয়েলিংটন মার্কেটের উদ্দেশ্যে। কারণ একটাই, আমার বাইকের কিছু দরকারি মডিফিকেশন করানো এবং কিছু নতুন নতুন অ্যাক্সেসরিজ কেনা। পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সকাল সকাল বেরিয়ে পড়েছি বন্ধুরা, রাস্তায় এখন বেশি ভিড় নেই, তাই মনে হচ্ছে যাত্রাটা আরামদায়ক হবে। বাইক নিয়ে লং ড্রাইভে বেরোতে আমার সবসময় ভালো লাগে। আজকের এই ট্রিপটা শুধু মডিফিকেশন করার জন্যই নয়, একটা সুন্দর রাইডও হয়ে যাবে। দেখতে দেখতে বন্ধুরা আমি মগরা চলে এসেছি। আমি যে রোডটা দিয়ে আজকে কলকাতায় যাচ্ছি সেটা হচ্ছে যশোর রোড ধরে যাব, কিন্তু একটু উল্টো দিক দিয়ে। এই যে রোডটা দেখছো, যে লরিটা যেদিকে যাচ্ছে মানে বাদিকে, এই রোডটা চলে গেছে সোজা বসিরহাট এবং বাদুড়িয়া ওই দিকটায়। আর আমি এখান থেকে ডান দিক নিয়ে নেব, যে রোডটা মানে আমাদের এই বনগাঁ বসিরহাট রোড এবং যশোর রোডকে কানেক্ট করেছে। চলে এসছি বন্ধুরা আমরা যশোর রোডের কাছে। এখান থেকে এই যে যশোর রোডে আমরা উঠে যাব, এখান থেকে আমরা বাদিক নিয়ে নেব। এটা হচ্ছে যশোর রোড, যেটা সোজা কলকাতা চলে গেছে। এই রোড ধরে আমরা সোজা চলে যাব। ধীরে ধীরে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। শহরের পরিবেশ, ট্রাফিক আর রাস্তার ব্যস্ততা একেবারেই আলাদা। এখন যেমন দুপাশে দেখছো সবুজ এবং মাঠঘাট দেখা যাচ্ছে, কিন্তু শহরের দিকে গেলে এটাই আর দেখা যায় না। শহরের পরিবেশটা একটু আলাদা হওয়ার জন্যই বাইক চালানোর সময় সেফটি মেনে চলা খুবই জরুরি। হেলমেট পরে এবং ট্রাফিক রুল মেনেই বাইক চালানো ও রাইড করা খুবই ভালো। দেখতে দেখতে পৌঁছে গেছি বারাসাত। এই জায়গাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি নতুন নতুন বাইক চালানো শিখে এই জায়গায় এসেছিলাম বাইকের টেস্ট ড্রাইভ দিতে। প্রচণ্ড ভয় লাগছিল, তাও পাস করে গেছি। আনন্দটাই আলাদা। বারাসাত পৌঁছানো মানেই দুধারের ভিউ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া। বারাসাত পৌঁছানো মানেই আমরা প্রায় চলে এসেছি শহরের কাছে। এখান থেকে ডবল লেন রোড ভাগ হয়ে যায় এবং গাড়ি চালাতেও খুবই সুবিধা হয়। এতক্ষণ সিঙ্গেল রোডে আসছিলাম, যেখানে একটা রোডেই গাড়ি যাচ্ছিল আসছিল, কিন্তু শহরের দিকে আসলে একটা সুবিধাটা খুব ভালো পাওয়া যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট। এখান থেকে আর ওয়েলিংটন মার্কেট খুব বেশি দূর না, আমার খুব হাইয়েস্টলি আর 30 থেকে 40 মিনিট লাগবে এখান থেকে ওয়েলিংটন মার্কেট পর্যন্ত পৌঁছাতে। প্রায় আমরা এয়ারপোর্টটাকে পার করে চলে এসেছি, আর একটুখানি আছে। এখান থেকে আমরা সোজা ফ্লাইওভার ধরে নেব, তাহলে আমাদের কিছুটা সময় বাঁচবে। এই ফ্লাইওভারটা অনেক সুন্দর লাগে। কতটা সুন্দর দেখো, রাস্তার দু সাইড থেকে সুন্দর গাছ, আর ফ্লাইওভারটা সোজা উপরের দিকে উঠে যাচ্ছে। দারুণ দারুণ, এই জায়গার ভিউটা আমার দারুণ লাগে। মনে হয় না যে শহরে চলে এসেছি। তোমাদের এই জায়গাটা কীরকম লাগে তোমরা একটু জানিও। আমি এই জায়গাটা কাটছি না, তোমরা জাস্ট পুরো ভিউটা একটু এনজয় করো আমার সাথে। প্রায় বন্ধুরা আমরা চলে এসেছি কলকাতা ওয়েলিংটন মার্কেটের কাছে, আর বেশিক্ষণ নেই। আরও তাড়াতাড়ি চলে আসতাম, কিন্তু প্রতিটা সিগনালে দাঁড়াতে হচ্ছে। এছাড়াও রাস্তায় এখন অফিস টাইম বলে প্রচণ্ড জ্যামও পড়ছে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। বন্ধুরা আমরা চলে এসেছি ব্লু ব্রিজ। সঠিক বললাম কি না জানি না, কিন্তু শুনেছি সবাই এটাকে ব্লু ব্রিজই বলে। কিন্তু দারুণ এই জায়গাটা, পুরো ঢালাই রাস্তা, সরু
শুধু যাওয়ার সামনে থেকে কোনো গাড়ি আসে না, সোজা যায়। অবশেষে পৌঁছে গেলাম কলকাতার বিখ্যাত অলিংটন মার্কেটে। বাইকের পার্ট এবং অ্যাক্সেসরিজ আর মডিফিকেশনের জন্য এই জায়গাটা জনপ্রিয়। এই যে আমি যে জায়গাটা এসে দাঁড়িয়েছি, ঠিক এই রাস্তাটা পার করলেই ওই সাইডে অলিংটন মার্কেট। আর আমি আজকে যেখানে আমার গাড়ির মডিফিকেশনের কাজ করাবো সেটা হচ্ছে কলকাতার বিখ্যাত চ্যাম্পিয়ন আয়রন ওয়ার্কশপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে শুধু বাড়ি থেকে অলিংটন মার্কেট পর্যন্ত জার্নিটা দেখালাম, আর বাইকের পুরো মডিফিকেশান কী কী লাগালাম, কত খরচ হলো এবং ফাইনাল লুক সব কিছু দেখাবো পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কোন কোন মডিফিকেশান তোমাদের সবচেয়ে ভালো লাগে। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো। আমি সরজিৎ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, নিরাপদে বাইক চালিও। জয় হিন্দ।